নমস্কার বন্ধুরা, আমরা এই ভিডিওতে দেখে নেব তোমরা যারা গ্রামীণ ডাক সেবক অনলাইন এপ্লাই করতে চাইছো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে অনলাইন সরাসরি এপ্লাই করবে। সম্পূর্ণ ভিডিওতে আমি দেখিয়ে দেবো তোমাদের স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে এপ্লাই করবে, সম্পূর্ণ ডিটেলস আমি দেখিয়ে দেবো। সেই ক্ষেত্রে তোমরা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি সেই ক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো। তোমরা এরকমই ইনফরমেটিভ ভিডিও আমার পেয়ে যাবে আমার চ্যানেলে। আর তারপরে বিস্তারিত ডিটেইলস আমি নোটিফিকেশন ডিটেইলস সম্পূর্ণটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তোমাদের ভয়েস সীমা কত কি চাওয়া হয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন চার্জ কত কি লাগবে, সমস্ত তোমরা ওই ভিডিওর ডেসক্রিপশনে আমার লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ওই ভিডিওটা আমার দেখে নিতে পারবে আমার চ্যানেলে। চলো এরপর আমরা দেখে নেব তোমরা কিভাবে এপ্লাই করবে। আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। সরাসরি দেখো এখানে বলা রয়েছে ভ্যালিডেট ইওর ডিটেইলস। সেই ক্ষেত্রে দেখো অনলাইন গ্রামীণ ডাক সেবক এনগেজমেন্ট দেওয়া রয়েছে। চলো তাহলে ফর্ম ফিল আপটা শুরু করি বেশি দেরি না করে। দেখো এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা এখানে নিজের ফোন নাম্বার দেবে, তারপর তোমরা ভ্যালিডেট মোবাইল নাম্বারে ক্লিক করবে। সেই ক্ষেত্রে তোমাদের ফোনে একটা ওটিপি যাবে, ওটিপি তোমাদের নাম্বার থাকবে আর তোমাদের অ্যালফা নাম্বারিক ওটিপি থাকবে। সেই ক্ষেত্রে তোমাদের এবিসিডি ছোট হাতের দেওয়া থাকবে আর সেই ক্ষেত্রে তোমাদের নাম্বার এই দুটো মিশিয়ে ওটিপি থাকবে। তো তোমরা ভালো মতো বুঝে শুনে ওটিপিটা দিয়ে দিও। তারপরে দেখো এখানে দেওয়া রয়েছে ইমেল আইডি দেবে, তোমাদের সেম ভ্যালিডেট ইমেল আইডিতে ক্লিক করবে। ইমেলেও তোমাদের ওরকমভাবে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই সাকসেসফুল করে দেবে। সেক্ষেত্রে ফোন নাম্বার আর ইমেল আইডিটা তোমরা ভেরিফাই করে নেবে। তারপরে দেখো এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, সেই ক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের রেজাল্টে তোমাদের যেই নামটা দেওয়া রয়েছে তোমরা ফর্ম ফিল আপ করার জন্য সেই নামটাই অবশ্যই ব্যবহার করবে। তারপরে এখানে দেওয়া রয়েছে দেখো ফাদার্স নেম বা মাদার্স নেম, যাদের মাধ্যমিক সার্টিফিকেটে বাবার নাম রয়েছে তারা বাবার নাম দেবে, যাদের মায়ের নাম রয়েছে তারা মায়ের নাম দেবে। তারপরে তোমরা এখানে ডেট অফ বার্থ বেছে নেবে, তারপর তোমরা এখান থেকে জেন্ডার বেছে নেবে, তারপরে তোমরা এখান থেকে কমিউনিটি মানে নিজের কাস্ট ক্যাটাগরি বেছে নেবে, এসসি এসটি ওবিসি তোমরা যেটা, বা জেনারেল ইউআর যেটা খুশি তোমরা নিজের ইচ্ছা মতো তোমাদের যেটা রয়েছে তোমরা বেছে নেবে। তারপরে দেখো তোমাদের এখানে দেওয়া রয়েছে তোমরা সার্কেল ইন উইচ সেকেন্ডারি স্কুল পাসড, সেই ক্ষেত্রে এখানে তোমরা নিজের রাজ্য বেছে নেবে, ওয়েস্ট বেঙ্গল তোমরা যেখান দিয়ে কোয়ালিফাই করেছো। তারপরে দেখো ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল, কোন সালে পাস করেছো তোমরা মাধ্যমিক সেই সালটা এখানে তোমরা দিয়ে দেবে। দেওয়ার পরে দেখো এখানে ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটা এখানে ফিল করে দেবে। ফিল করার পরে দেখো তোমাদের সাবমিট অপশান পাবে, সেই ক্ষেত্রে সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার পর সরাসরি তোমাদের এমন পপ আপ শো করবে, ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড, প্লিজ কন্টিনিউ ফিলিং দ্য ডিটেলস ফর রেজিস্ট্রেশন। সেই ক্ষেত্রে তোমাদের ফার্স্ট স্টেজটা কমপ্লিট হয়েছে বাট রেজিস্ট্রেশন এখনও কমপ্লিট হয়নি, তার জন্য আরেকটা ধাপ বাকি রয়েছে। এরপরে দেখো তোমাদের নিচের ডিটেলসটা ওপেন হয়ে যাবে, প্লিজ কন্টিনিউ ফিলিং ইউর ডিটেলস বিলো। সেই ক্ষেত্রে দেখো এখানে আধার নাম্বার দেওয়া রয়েছে, তোমরা নিজের আধার নাম্বার দিয়ে দেবে। তারপরে এখানে ডিসেবিলিটিস জিজ্ঞাসা করা হয়েছে, যদি কারোর ডিসেবিলিটিস থাকে বা কেউ হ্যান্ডিক্যাপ থাকে সেই ক্ষেত্রে নিজের ইনফরমেশনটা এখানে ফিল করবে। তারপরে দেখো এখানে দেওয়া রয়েছে ল্যাঙ্গুয়েজেস স্টাডিজ ইন সেকেন্ডারি স্কুল, সেই ক্ষেত্রে তোমরা মাধ্যমিকে সবাই যেন তোমাদের দুটো ল্যাঙ্গুয়েজ থাকেই, সে বাংলা হোক ইংলিশ হোক বা হিন্দি হোক বা ইংলিশ হোক, তোমরা নিজের রেজাল্ট অনুযায়ী নিজের ল্যাঙ্গুয়েজ এখানে বেছে নেবে। তারপরে দেখো এখানে দেওয়া রয়েছে তোমরা কোনো এমপ্লয়ি কিনা, সেই ডিটেলসটা তোমরা এখানে যদি থাকো সেই ক্ষেত্রে এখানে ফিল করবে। তারপরে তোমাদের এখানে দেখো ফটো 50 কেবির মধ্যে আপলোড করতে বলা হয়েছে, ফটো আর সিগনেচার 20 কেবির মধ্যে আপলোড করতে বলা হয়েছে। সেই ক্ষেত্রে তোমরা এখানে দুটো আপলোড করে তারপরে সাবমিটের উপরে ক্লিক করবে। চলো তারা আমরা এটা ফিল আপ করে ফটোটা আপলোড করে তোমাদের সরাসরি দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, আমরা এটা ডিটেলসটা ফিল করে নিয়েছি। এরপরে আমরা এখানে সরাসরি ফটো সিগনেচার আপলোড করে সাবমিটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখো সরাসরি রেজিস্ট্রেশন ডিটেলসে এমন পপ আপ চলে আসবে, তোমাদের এমন প্রিভিউ তোমাদের দেখানো হবে। অ্যাপ্লিকের নাম, ফাদার নেম, এই ক্ষেত্রে তোমরা এখানে ভালো মতো নিজের নাম অবশ্যই ভালো মতো চেক করে নেবে সাবমিট করার আগে। তারপরে তোমরা সরাসরি নিচে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর দেখো তোমাদের এমন চলে আসবে, শো করবে ডিয়ার ক্যান্ডিডেট ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি, ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইজ, আমি যেটা এখানে ব্লু দিয়ে কভার করে দিয়েছি ওখানে তোমাদের লাল রঙের লেখা থাকবে রেজিস্ট্রেশন নাম্বার। সেই ক্ষেত্রে তোমরা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে বা কোথাও লিখে নিজের কাছে তুলে রেখে নিও, সেটা তোমাদের ফার্দার ইউজের জন্য অবশ্যই লাগবে। তারপরে দেখো এখানে জিজ্ঞেস করা হয়েছে কন্টিনিউ টু অ্যাপ্লাই, সেই ক্ষেত্রে তোমরা কন্টিনিউ টু অ্যাপ্লাই ওপরে ক্লিক করবে। তারপরে দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের ওখানে শো করবে, তারপর সার্কেল অ্যাপ্লাই ফর, সেই ক্ষেত্রে তোমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লাই করেছিলে, সেই ক্ষেত্রে এখান থেকে ড্রপ ডাউন লিস্ট থেকে ওয়েস্ট বেঙ্গল বেছে তারপরে এখানে তোমরা সাবমিট ক্লিক করবে। সাবমিট ক্লিক করার পর দেখো তোমাদের ফোন নাম্বার যেটা রেজিস্টার রয়েছে সেই ক্ষেত্রে সেই ফোনে তোমাদের ওটিপি চলে আসবে, ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, সেই ক্ষেত্রে তোমাদের ফোন নাম্বারের ওটিপি চলে গেছে, তোমরা এখানে ওকে ক্লিক করবে। ওকে ক্লিক করার পর দেখো তোমাদের
ওটিপিটা তোমরা দেবে। ওটিপিটা দেওয়ার পরে দেখো তোমাদের এমন পেজ খুলবে। এরপরে তোমাদেরকে এখানে অ্যাড্রেস দিতে হবে। তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের দুটোই সেম থাকে সেই ক্ষেত্রে তোমরা আগে কমিউনিকেশন অ্যাড্রেসটা ফিল করবে। তারপরে দেখো এখানে সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেস এখানে অপশন রয়েছে। তোমরা এইটিকে ক্লিক করে দেবে। তোমাদের দুটোই একই অ্যাড্রেস ফিল হয়ে যাবে। এরপরে তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবে। নিচে আসার পরে দেখো তোমাদের কোয়ালিফিকেশন ডিটেইলস বলা হয়েছে। সেই ক্ষেত্রে দেখো সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাসড, সেই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল তোমরা বেছে নিয়েছিলে। পাসিং ইয়ারটা তোমরা বেছে নিয়েছিলে। তারপরে দেখো সিলেক্ট বোর্ড, বোর্ড বেছে নিতে হবে। তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ, ওখানে ড্রপ ডাউন লিস্ট রয়েছে, ওখানে সিলেক্ট করে তোমরা বোর্ড বেছে নেবে। আর সেই ক্ষেত্রে পাসিং ইয়ার যদি তোমাদের 2012 পর হয় সেই ক্ষেত্রে ওখানে একদম নিচে অপশান দেওয়া থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফ্রম 2012 অর অনওয়ার্ড। সেই ক্ষেত্রে 2012 পরে যারা পাস করেছে সেই ক্ষেত্রে রেজাল্টের গঠন একই ধরনের রয়েছে, এই জন্য 12 পর থেকে যারা পাস আউট করেছে সে 2013 হোক, 14 হোক, 15 হোক, তারা ওই অপশানটাই বেছে নেবে। ঠিক আছে, বাছার পরে দেখো তোমাদের এখানে মার্কস ড্রপ ডাউন লিস্ট থেকে ওখানে তোমরা মার্কস বা পার্সেন্টেজ রয়েছে, তোমরা ওখান থেকে মার্কস বেছে নেবে। মার্কস বাছার পরে দেখো তোমাদের এখানে সাবজেক্ট অনুযায়ী নাম্বার বসিয়ে দিতে হবে। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের নাম্বারগুলো এখানে বসিয়ে দিতে হবে। দেখো প্রথমে রয়েছে জিওগ্রাফি, জিওগ্রাফিতে তোমরা যত পেয়েছো ওখানে বসিয়ে দেবে। আর দুখানা দেখো তোমাদের সাবজেক্ট ভাগ ভাগ করে রয়েছে, এখানে দেখো সিলেক্ট সাবজেক্ট, নিচে একটা সিলেক্ট সাবজেক্ট। সেই ক্ষেত্রে প্রথমে সিলেক্ট সাবজেক্টে তোমরা বাংলা বেছে নেবে, আর নিচের সিলেক্ট সাবজেক্টে তোমরা ইংরেজি বেছে নিতে পারো। তারপরে দেখো তোমরা বাংলায় কত পেয়েছো, দ্বিতীয় নম্বরে বাংলা সাবজেক্টটা ওখানে পেয়েছে, বাংলায় কত পেয়েছো সেই নাম্বারটা ওখানে দিয়ে দেবে। তারপর ম্যাথামেটিক্সে কত পেয়েছো সেটা ওখানে দিয়ে দেবে। ইতিহাসে কত পেয়েছো সেটা ওখানে দিয়ে দেবে। লাইফ সায়েন্সে কত পেয়েছো দিয়ে দেবে। ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছো সেটাও ওখানে দিয়ে দেবে। তারপরে দেখো এখানে দেওয়া রয়েছে যেটা সিলেক্ট সাবজেক্ট, সেই ক্ষেত্রে ধরো প্রথমেরটা যদি তুমি যদি ধরো উপরেরটায় বাংলা নিয়েছো সেই ক্ষেত্রে নিচেরটা ইংরাজি দিয়ে দেবে। আর যদি উপরেরটা ইংরাজি নিয়েছো সেই ক্ষেত্রে নিচেরটা বাংলা দিয়ে দেবে। তো নিচেরটা আমরা ইংরাজি বেছে নেব। ইংরাজি বেছে নেওয়ার পর ধরো ইংরেজিতে কত পেয়েছি সেই নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবো। তারপরে এখানে বলা আছে দেখো অপশনাল ইলেক্টিভ সাবজেক্ট, যদি তোমাদের অপশনাল সাবজেক্টে কোনো নাম্বার থাকে সেই ক্ষেত্রে এখানে দিয়ে দেবে। আর যদি তোমাদের অপশনাল সাবজেক্টে কোনো যদি নাম্বার না থাকে সেই ক্ষেত্রে ওখানে তোমরা 00 বসিয়ে কন্টিনিউ করবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবে। ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর দেখো তোমাদের তারপরে চলে আসবে চুজ ইওর প্রিফারেন্সেস হিয়ার। সেই ক্ষেত্রে তোমরা কোন কোন পোস্ট অফিসের জন্য অ্যাপ্লাই করছো সেই অপশানটি তোমাদের সামনে চলে আসবে। চলে আসার পর দেখো এখানে দেওয়া রয়েছে সার্কেল অ্যাপ্লাই ফর, ওয়েস্ট বেঙ্গল তুমি বেছে নিয়েছো। এবার দেখো এখানে দেওয়া রয়েছে সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাই ফর। এবার তুমি কোন ডিভিশনের জন্য অ্যাপ্লাই করছো সেক্ষেত্রে এখান থেকে ডিভিশন সিলেক্ট করবে। সিলেক্ট ডিভিশনের উপরে ক্লিক করলে তোমাদের পুরো ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের ডিভিশন খুলে উঠবে। চলো আমরা দেখে নেব আমরা কিভাবে এখানে সিলেক্ট করব। দেখো বন্ধুরা, আমরা এখানে সিলেক্ট ডিভিশন করেছি নদিয়া নর্থ ডিস্ট্রিক্ট। সেই ক্ষেত্রে নদিয়া নর্থ, নদিয়া সাউথ, তোমাদের যে কটা ডিস্ট্রিক্ট আছে সব কটারই মোটামুটি নর্থ সাউথ ওইভাবে তোমাদের ডিভিশন রয়েছে, ডিভিশন ভাগ করা রয়েছে। আর তোমাদের ওই ডিভিশনের মধ্যে তোমাদের পোস্ট অফিসগুলি রয়েছে। আর সেই ক্ষেত্রে তোমরা সেই পোস্ট অফিসগুলির নাম এখানে দেখতে পারবে। নিচে আরও রয়েছে, দেখো এখানে মাত্র 10টা রয়েছে। আরও তোমরা নিচে স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করলে তোমরা বুঝতে পারবে। দেখো দেখো 1 2 3 4 5 5খানা টোটাল পেজ রয়েছে। তো এক একটা পেজে 10টা করে রয়েছে, টোটাল 5টা পেজে 50টা প্রিফারেন্স রয়েছে। এরপরে তোমরা এই প্রিফারেন্সগুলো বেছে নেবে ভালো মতো। প্রিফারেন্সটা বাছার পরে তারপরে দেখো ধরো দেখো পোস্ট অফ প্রিফারেন্স ডান দিকে যেগুলো লেখা রয়েছে, ধরো তোমার এখান থেকে পোস্ট অফিস যেটা তোমার পছন্দ হলো, তোমার বাড়ির নিয়ারেস্ট বা তুমি যেখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্ট অফিসটার উপরে তুমি প্রিফারেন্স নাম্বার 1 দিয়ে দেবে। তারপরেরটা তোমার যেটা পছন্দ সেটাই 2 দিয়ে দেবে, 3 দিয়ে দেবে। এইভাবে তোমরা পোস্ট প্রিফারেন্সগুলো তুমি চাইলে পুরোটাও বাছতে পারো, তুমি চাইলে 10-12টাও বেছে নিতে পারো। সেই ক্ষেত্রে বাছার আগে তোমাদের ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি। তোমরা ধরো যদি এসসি হও সেই ক্ষেত্রে দেখো যেমন ওপরে দেখো নদিয়া নর্থ ডিভিশনে ওপরে দেওয়া রয়েছে বাগবেরিয়া বিও, সেই ক্ষেত্রে এটা এসসিদের জন্য। কিন্তু দেখো এখানে লেখা রয়েছে এসসি। আর যদি তুমি এসসি হও সেই ক্ষেত্রে তুমি নিজের প্রিফারেন্সটা এসসিতেই বাঁচবে। কিন্তু তুমি আবার ইউআর এ যেও না। দেখো যেমন এখানে ইউআর জেনারেলদের জন্য রয়েছে, তো জেনারেল যারা তারা এখানে সিলেক্ট করবে। তুমি এসসি রয়েছে তো তুমি সেক্ষেত্রে এসসি গুণে চুজ করবে, আর যারা জেনারেল রয়েছে তারা জেনারেল গুণে চুজ করবে। চুজ করার পরে দেখো প্রথম ধরো একটা পাতায় চুজ করলে, তবে সেকেন্ড পাতায় ক্লিক করবে, 2 পেজ 2 এর উপরে ক্লিক করবে, দ্বিতীয় পাতায় চলে যাবে, দ্বিতীয় পাতায় চুজ করবে। এইভাবে তুমি চুজ করে করে তারপরে দেখো সরাসরি নিচে চলে আসবে। তবে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে দেখো এখানে ডিক্লারেশন রয়েছে।
এখানে ডেকোরেশন টিক করে সেভ অ্যান্ড প্রসিড ক্লিক করবে। সেভ অ্যান্ড প্রসিড ক্লিক করার পর তোমাদের দেখো এখানে দেখাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। সেই ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তারপরে তোমাদের প্রিন্ট প্রিভিউ দেখাবে। তারপরে সরাসরি দেখো এমন তোমাদের প্রিন্ট আউটটি চলে আসবে। তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউটটা নিজের কাছে রেখে নেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ বন্ধুরা।